জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগি নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফে আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফে আছে অত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি ঠিক বলেন না, আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1000 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগি নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফে আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফে আছে অত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই, বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ। কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন,
জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরতে সাহাবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে। মুয়াত্তায়ে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু, তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে। যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক, এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? এরা তো জানেও না। সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল, সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে। ওরে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়াইছে, বেগম জিয়ার জানাজা হইছে না, নাউজুবিল্লাহ। এগুলি ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ? জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন। তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। বলেন কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হয়। বলেন কি পড়তে হয়? তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। বলেন কি করতে হয়? চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই, চতুর্থ তাকবীর দিবেন, ডানে বামে সালাম ফিরে ফেলবেন। এই হলো জানাজার নিয়ম। এই নিয়ম আমি নিজে বানায় বলিনি, রাসূলের সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে। আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম, অনেকগুলো কিতাবে আছে। আলাউদ্দিন জিহাদির দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবে, বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসআলা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে, এমন কোন বাপের বেটা জন্মই হয়নি। ইমানের জোরে বললাম, জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোনো সিস্টেম নাই। বলেন যে তো ওই হাদিসে যা আছে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা। ওনারা বলছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা হানাফি মাযহাবও বাদ দেয় না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করে। কেমনে আমল করে? ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে, কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ে, তাহলে জায়েজ হবে। সব সময় না, মাঝে মধ্যে। এত করে কি হবে? অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইল, এই হাদিস শরীফটাও মানা হইল, কোনো হাদিস আর বাদ পড়লো না। কথা বুঝতেছেন না আপনারা? কোনো হাদিস আর বাদ পড়লো না। আমরা তো নবীজির সব হাদিস মানি, মানার চেষ্টা করি, কিন্তু যারা একটা মানে আর 10টা অমান্য করে, এরা কি আসলে হকের উপরে আছে না ফিতনাবাজ? আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ এটা একটা সমাজের মাহফিল। এর সামনে মানুষ মারা যাইতেছে, আমরা তো এখন চিন্তা করি না মৃত্যুর কথা। লাশের সামনে দাঁড়ায় সেলফি তুলি, ভাবিও না যে লাশটা আমি একদিন হব। মৃত্যুর চিন্তাটা টোটালি আমাদের মাথা থেকে সরে গেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসু, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, বিপদ
পদবিনে ভাব সবে মিশে। ছন্দগুলি কি খারাপ লাগে আপনাদের? এগুলি লিখেছেন কুষ্টিয়ার মিরপুর থানার মাওলানা দাদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাই। উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার ফারেক, বড় একজন আলেম ছিলেন। উনি নবীজির শানে গজলগুলি লিখেছেন। আমার খুব ভালো লাগে এগুলো গাইতে, মনের ভিতরে শান্তি পাই, তৃপ্তি পাই, আনন্দ পাই। তব দর্শনে জালা জোড়াইব পদ রসনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব পদ নীরজ ভেষদয়ে বিশে। বাংলা ছন্দ বুঝছেন তো সবাই? না বুঝতে একটু কষ্ট হয়েছে। ইজি না? মাশাআল্লাহ, একবার ইজি। তারপর একবার কইয়া দিই, সবার লেখা ইজি না। তব দর্শনে জ্বালা জোড়াইব, গো নবী আপনাকে দেখে আমার অন্তরে জ্বালা জোড়াবো। পদ পরশনে তনু শীতলিব, আপনার কদম মোবারকের ছোঁয়া আমার হাতে, আমার ঠোঁটে আপনার কদম মোবারকের ছোঁয়া লাগাইয়া আমার শরীর ঠান্ডা করব। দাস সম্ভাষণে মন পুলকিব, দাস সম্ভাষণ মানে নবী গো আপনি যখন আমাকে দাস গোলাম বলে সম্ভাষণ করবেন, সম্বোধন করবেন, হে আমার গোলাম আলাউদ্দিন, ও আমার গোলাম আলাউদ্দিন, এই সম্বোধন যখন আপনি আমাকে করবেন তখন আমার মন পুলকিবে, আমার মন আনন্দিত হয়ে লাফাবে। তব কাছে আসে এর মন্ত্র সদি, ওগো নবী আপনার কাছেই এই সব রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ বলে। এই হলো আশেক রাসূলের কবিতার ভাষা। আপনারাও মনে মনে নিয়ত করেন অন্ততপক্ষে দয়াল নবীজিকে যেন একবার দেখে কবরে যাইতে পারে, এটুকু নিয়ত করেন ভাই, একটু কষ্ট করেন, সময় তো বেশি নাই, আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। আপনি জানেন আপনার ঘরেও নবীজি আসে, রোহানি ভাবে আপনার ঘরেও নবীজি আসে, কিন্তু আপনি তো তালাশ করেন না, আপনি বেখবর। আপনার ভাঙ্গা ঘরে নবীজি এসে দেখা দিবে, আপনার ঘরে আসবেন না। আপনি মদিনা শরীফ যাওয়ার তৌফিক হলে যাইয়েন, কিন্তু আপনি ঘরে বসা মৃত্যুর আগে জান্নাত দেখে যেতে পারবেন, নিশ্চিত নবীকে দেখে যেতে পারবেন, এই আমল আছে। কিন্তু একটু কষ্ট করতে হবে, এমনি পারবেন না। ওয়াজ শুনলেই সব হয়ে যায় না, ওয়াজ আমল করতে হবে। দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়তে হবে, তাহলে দুইটা জিনিস পাইবেন গ্যারান্টি। এক নম্বর হলো আল্লাহর নবীর দিদার পাইবেন 40 দিনের ভিতরে, আর দ্বিতীয় হলো মৃত্যুর আগে জান্নাতের কোন জায়গায় আপনি থাকবেন আল্লাহ আপনাকে স্বপ্নে যোগে দেখাবেন। এই দুইটা পুরস্কার নিশ্চিত পাবেন 1000 করে দরুদ শরীফ পড়লে দৈনিক। একটু কষ্ট, হঠাৎ করে 1000 দরুদ শরীফের কথা শুনে হয়তো টেনশনে পড়ে গেছে, আসলে কষ্ট না ভাই, শুরু করেন দেখবেন ভালো লাগবে। দরুদ শরীফ বড় যেটা ওটা নিয়েন না, ছোটটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার ভরা হয়ে গেছে। কতক্ষণ লাগে ভাই? পড়েন না, চেষ্টা করেন। 1000 বার প্রথমেই পারবেন না, 100 বার শুরু করেন, 100 বার দিয়া, এরপরে দেখবেন মজা লাগবে। সকালে 100 বার পড়ছেন, পড়ার পরে দেখছেন এটা মজা পাইছেন, দুপুরের আগেই দেখা গেছে আর একটু অবসর পাইছেন, আবার 100 বার পড়ে নেবেন, দেখা গেছে আর একটু মজা লাগছে, বিকালে আবার একটু সময় পাইছেন, তসবিহ জানা নিয়ে পড়া শুরু করে দিবেন। এইভাবে দেখবেন দিনে 1000 পার পড়া সম্ভব। একসাথে না পারলে ভাঙ্গা পড়েন। আমার নবীর সাথে সম্পর্ক করো, নবী যার হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার দাদু ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শুনেন। ওয়াজ শুধুমাত্র শোনার জন্য না, আমল করার জন্য নিয়ত করে শুনেন। আমি এ পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রত্যেকটা জিনিস আপনাদের দরকার, আমারও দরকার। আপনারা ভাইবেন না যে আমি আমল না করে আপনাদের বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি আগে নিজে আমল করি, তারপরে মানুষকে বলি। হ্যাঁ, এটা বলছি না যে আমি একেবারে নির্ভুল, আমার কোনো ভুল না, এটা বলি না, আমি দুর্বল। আমি মানুষ হতে পারি অতি নগণ্য,
যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা দুর্বল হইলেও যেই নবীকে ভালোবাসি ওই নবী মহান নবী, দয়াল নবী, রহমতের নবী, ঠিক কিনা বলেন? মনোবল রাখবেন, ভুল হইলে হইছে, কিন্তু চালাই যাবেন, চেষ্টা চালাই যাবেন। আপনার ভুলের জন্য তো দয়াল নবী আছেই। হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন, আল্লাহ তাআলা জিগাইবো, এই আব্দুর রহমান কি করছ? আপনি কইবেন আল্লাহ আমি কি করছি? আপনি তো জানেনই, আপনি যেটা কইবেন এটাই ঠিক। কারণ আপনার ফায়সালার উপরে ফায়সালা দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনার চেয়ে বড় ইনসাফওয়ালা আর কেউ নাই, আপনার চেয়ে ন্যায়পরায়ণ আর কেউ নাই, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই, আপনার চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই। আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আমি আপনার কাছে মাথা নত করে দিলাম। আল্লাহ তাআলা আপনাকে আর জাহান্নামে দিবে না। গুনাহগার হইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। জানেন আমাদের বিচার মানুষের সামনে করবে না, উম্মতে মুহাম্মাদের বিচার অন্য নবীর উম্মতের সামনে করবে না। আমাদের বিচারটা হবে স্পেশাল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর আছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আলাদা পর্দার আড়ালে নেবে, নিয়ে আপনার জীবনের সমস্ত আমল আপনাকে দেখাবে। বান্দারে এতগুলি নেকি তুমি করছো, আবার এই গুনার কাজগুলিও তুমি করছো, এই কাজ করছো, দেখো সব কৃতকর্ম আপনাকে দেখাইয়া আমার আল্লাহ বলবে, বান্দা বান্দির গো, তোমরা আমার এই আদেশগুলি মানছো, এই আদেশগুলি মানো নাই। ও বান্দা, তুমি যে এতগুলি গুনাহ করলা এগুলি স্বীকার করোনি, তুমি স্বীকার করোনি যে এগুলি অন্যায় করছো। নবীর উম্মতের মধ্যে দুই গ্রুপ হবে, একদল হলো গুনাহগার কিন্তু ইমানদার, আরেক দল হলো মুনাফিক। দুই গ্রুপের মধ্যে যারা গুনাহগার উম্মত তারা বলবে, আল্লাহ আমি তো গুনাহ করছি, ওই আপনি তো জানেন, ওই দেখাইতেছেন আপনার সাথে বড় সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ আমি তো করছি, ওই শরম দিয়েন না আল্লাহ, ও আল্লাহ আমি তো করছি, আল্লাহ আপনার কাছে নত হয়ে গেলাম। আল্লাহ যখন আপনি বলবেন নত হয়ে যাবেন, তখন আল্লাহ পর্দার আড়ালেই, কোনো মানুষকে না দেখায়া পর্দার আড়ালেই আপনাকে মাফ করে দেবে। এটা সহিহ মুসলিমের হাদিস, ইবনে কাসিরের মধ্যে আছে। কাউকে জানতে দিবে না, কোন মানুষকে জানাইবে না আপনি যে গুনাহ করছেন, ভুল করছেন, কাউকে দেখাবে না, পর্দার আড়ালে মাফ করে দিব। কারণ আপনি আল্লাহর হাবিবের উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, নবীর কারণে মাফ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উম্মতের মাঝে কিছু লোক আছে না যারা বেত্তুমিজ, মুখে একটা অন্তরে, এগুলি আবার ওই সময়ও তেরামি করব। এদের সব কৃতকর্ম আল্লাহ তাআলা দেখানোর পরে তাদেরকে যখন বলবে, তোমরা কি অন্যায় কাজগুলি স্বীকার করো, তোমরা যে করছো এগুলি স্বীকার করো, প্রত্যেকেই জবাব দিবে। মুনাফিকরা বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি আমি এই পাপ করি নাই। আল্লাহর সাথে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবে, তোমার দুই কাঁধের দুই ফেরেশতা সাক্ষী আছে। আসেনি কাঁধে ফেরেশতা? সত্যি করে এখন আছে? তাহলে হিসাব কিতাব কইরা কিন্তু সামনে চললেন, সব কিন্তু নোট করা হচ্ছে, কাউকে এমনি এমনি ছাড় দেওয়া হবে না। এই দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা উপস্থিত করায় বলবে, তোমরা সাক্ষী দাও। তারা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার এই বান্দা এই গুনার কাজগুলি করছে। তখন ওই মুনাফিক বলবে কি জানেন? সে বলবে, আল্লাহ কেউ যদি জুলুম করে, আপনি কি সে জালিমের পক্ষে থাকেন না মজলুমের পক্ষে থাকেন? আল্লাহকে সে যুক্তি দেখাবে। আল্লাহ তাআলা বলবে, নিঃসন্দেহে আমি মজলুমের পক্ষে। সে বলবে, আল্লাহ এরা আমার উপরে মিথ্যা তোহমত দিতেছে, আমি মজলুম, এরা জালেম। ফেরেশতারা বলে, জালেম, এরা জালেম, আমি মজলুম, আপনি আমার পক্ষে থাকেন। আল্লাহ তাআলা তখন বলবে, আমি নিজে তোমাকে বললাম এগুলি করছো, আল্লাহ নিজে বলছে তুমি এগুলি করছো, তুমি মানলা না। তোমার কাদের দুই ফেরেশতা সাক্ষী দিল, তাও মানলা না। তুমি যেগুলি করছো কে বললে বিশ্বাস করবা? সে স্বীকার করে না তো, কে বললে বিশ্বাস করবা? সে বলবে, আল্লাহ
আমি আমার নিজেরে ছাড়ার কাউরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কর। আমাদের সমাজে এই ধরনের স্বভাবের কিছু লোক আছে, কয় আমি আমার বাপেরও বিশ্বাস করি না, এরকম আছে না নাই? এটা মুনাফিকি চরিত্র। খবরদার, পৃথিবীতে অবশ্যই কোনো না কোনো মানুষের মাঝে বিশ্বস্ততা আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে, নাইলে জমি জমা লেনদেন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছু টিকতো না। হ্যাঁ, জাল জালিয়াতি আছে, আবার সত্যবাদিতাও আছে। একবারেই যদি বিশ্বস্ততা না থাকতো তাহলে দুনিয়াতে চলাফেরা সম্ভব হইতো না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জবান বন্ধ করে দিবে, দিয়ে হাত পা চোখ তার অঙ্গের চোখ জবান খুলে দিবে। হাতে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক এই গুনার কাজ করছে, পায়ে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক এই গুনার কাজ করছে, চোখেও সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। দেওয়ার পর আল্লাহ তার মুখ খুলে দিয়ে বলবে তুমি তো বলেছো তুমি তোমার নিজেকে বিশ্বাস করো, তোমার শরীর তুমি যা করেছো তার সাক্ষী দিয়েছে, এখন তোমার বক্তব্য কি? মুনাফিক তখন আফসোস করে বলবে হে আমার শরীর, আমি তোমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে মিথ্যা বলেছিলাম, সেই তুমিই সত্য বলে দিলে। আফসোস করে আক্ষেপ করে কথাটা বলবে। আচ্ছা, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়ার কোনো সুযোগ আছে? সত্য করে বলেন, সুযোগ আছে? তাহলে মনে রাখবেন, গুনাহগার হইল মুমিন হন, মুনাফিক হইেন না। কারণ মুনাফিক নাজাত পাবে না। গুনাহগার হইলে মুমিনদের মধ্যে যারা গুনাহগার, বড় গুনাহগার, তারাও একবার না একবার জান্নাতে যাবে। কারণ আমার নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي هذا حديث صحيح। হযরত জাবের বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব, এই গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে লইয়া যাব। সুবহানাল্লাহ। এই জন্য বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম। জানা থাকলে বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। পারেন না এটা গজলটা? ভাইয়ে একটা গ্রুপের দিকে তুললা কইটা পারি না, বুঝাইতেছে এটা তো পারি না। না পারলো, এটা কি না পারার জিনিস? পারবেন, নবীর মহব্বতের গজল না, অন্য গজল তো পারেন। আমার সাথে টানেন না, কাজী নজরুলের গান এটা। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এটা কাজী নজরুল নবীজির মিলাদুন নবী উপলক্ষে গানটা লিখছিল, মিলাদুন নবীর গজল এটা। কাঁদিছে কাঁপিছে লাতমানা তুই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে সেদিন শয়তান কাঁদছে, আরে রহমতের নবী চলে আসছে, ফুফায়ে ফুফায়ে কাঁদছে। আর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হুবল, এগুলি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে উপর হয়ে পড়ে গেছে। আমার নবী যখন দুনিয়াতে কদম মুবারক রেখেছে তখন কাবা ঘর আমার নবীজির দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখেছে, কাবা ঘর আমার নবীর দিকে, নবীজির ঘর যেদিকে দিকে নিয়ে এইভাবে ঝুঁকে আছে। কাবা ঘর নবীরে চিনল, তুমি চিনলা না। খুব কষ্ট পায় যুবক ভাইরা, তো জানেন ইদানিং কিছু লোক ফেসবুকটার মধ্যে এমন কিছু ফিতনা ছড়ায় রাখে যাদের কারণে আলোচনা শুনবো, এদের আলোচনাগুলি সামনে আসে তখন খুব কষ্ট লাগে, বিরক্ত লাগে। তারা বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা হলো আবু জাহেল যেরকম মানুষ আমাদের নবীও ওরকম মানুষ।
তার দৃষ্টিটা কোন দিকে গেছে চিন্তা করছেন? আবু জাহেলের দিকে তার দৃষ্টি গেছে। আমার নবীজির মতো মতো যদি খুঁজেন, আমার নবীর মতো কোন নবীও না, ঠিক কিনা বলেন? তার নজর গেছে আবু জাহেলের দিকে। চিন্তা করা যায় কোথায় আমার দয়াল নবী আর কোথায় আবু জাহেল? এই ধরনের ফিতনাবাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাইজান পাগড়ি হুজুর আইসিনি? আচ্ছা, তাহলে হুজুর আইলে দিয়ে আপনারা লড়াচড়া করলে মনোযোগটা নষ্ট হয়। আপনারা সহযোগিতা চাই, সবাই যার যার জায়গায় বসে যান। নাকি আমি বিরক্ত করতেছি আপনাদের? আমি কিছু দরকারি কথা আপনাদের বলার চেষ্টা করছি। আসুন একটু জিকির করি, তাহলে শরীরটা একটু নড়াচড়া পড়ুক, মনোযোগটা বাড়ুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালিমা মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ। হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফিতনা থেকে নিজেদেরকে সংবরণ রাখবেন, বিরত রাখবেন, ফিতনার দিকে যাবেন না। ছাত্র ভাইরা এক জায়গায় বসেন না, আপনারা বারবার আসা যাওয়া করতেছেন, মনোযোগ নষ্ট হইতেছে। আপনাদের সহযোগিতা চাই। এতক্ষণ কথা বললাম, নড়াচড়া করেন নাই, ভালো লাগছে। এখন আসা যাওয়া করলে তো মনোযোগ আমারই নষ্ট হয়ে যায়। মানুষের কি করবো, খুব মনোযোগ। কিতা জানি কইতাম আসলে, হ্যাঁ জিকির করছি, জিকিরের পরে জানে, হ্যাঁ 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 মাশাআল্লাহ, আপনার ধন্যবাদ। লড়াচড়া করেন না, ছাত্রবেরা যার যার জায়গায় বসে থাকেন। ফিতনা যত আসবে, এই ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যার কথায় মনে হচ্ছে যে কিছু একটা ঝামেলা আছে, মনে হচ্ছে টেনশন লাগতেছে, তার কাছ থেকে দূরে থাকবেন। বিশেষ করে যেই কথাগুলো আগে শুনেননি, পূর্বে 20-30 বছর আগে শুনেননি, নতুন করে হঠাৎ একটা কথা আপনার কাছে আনিজি আনিজি মনে হইতেছে, যেটা কেমন লাগতেছে, এটা কি কয়, এই ধরনের কথা যখন আসবে তখন অটোমেটিক ওখান থেকে দূরে সরে যাবে। মনে রাখবেন, এই ব্যক্তি আপনার ঈমান নষ্ট করার জন্য অথবা আমল নষ্ট করার জন্য আসছে। এখনকার এই যুগে অনেক লোক আছে যারা বলে তারাবি নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়লেই হবে। এই কথাগুলো আগে আমরা শুনিনি। মুরব্বীরা আগে শুনছেন? আগের দিন কোনোদিন শুনিই নাই যে 8 রাকাত তারাবি আছে। তারাবি মানে 20 রাকাত, তারাবি মানে কি 20 রাকাত, কোনো টেনশন ছিল না। কি তাই এটা আমি বুঝছি না। আচ্ছা করবো না, সমস্যা নাই। 20 মিনিট কোনো ব্যবহার হইল, কি করে আপনারা কি ঘুমাইতেছেন নাকি? দরকার লাগলে সারা 20 মিনিট করবো, টেনশনের কোনো কারণ নাই। যেই ফিতনাগুলি এখন আমাদের সমাজে আসতেছে, এগুলি কিয়ামতের আলামত। হঠাৎ করে সে বলবে বেতের নামাজ 1 রাকাত, সারা জীবন পড়ছেন কত রাকাত? এখন যদি হঠাৎ করে কেউ 1 রাকাত, একটা ফেস লাগবো না? তারে এলাকাতে জায়গা দিবেন না, মনে করবেন এই এলাকাটা নষ্ট করে লেগে। যদি কেউ এসে হঠাৎ করে 8 রাকাত তারাবি আর 1 রাকাত বেতের, বেজাল লাগালেই বসে। যুবকদেরকে নষ্ট করে ফেলবে, কারণ যুবকদের মন হইল সহজ সরল, তারা এখনো দুনিয়ার ভাউতাবাজি বুঝে উঠতে পারে নাই ভালো করে। কথা বলছেন, মাইন্ড করেন না যুবক ভাই, আপনার অবশ্যই ট্যালেন্ট, কিন্তু দুনিয়ার ভাউতাবাজি বুঝার জন্য একটু বয়সের ব্যাপার স্যাপার আছে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, গতকাল নি বেগম জিয়ার জানাজা হয়েছে। গতকাল না পরশুদিন হয়েছে? গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগি নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হয়েছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো ওইটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই, বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ। কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইত রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরতে শাআবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তা মালিকের মধ্যে আছে। মুয়াত্তা মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস, ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা
আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু, তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে, যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? এরা তো জানেও না। সেই মুসান্নফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল, সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে। ওরে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়াইছে, বেগম জিয়ার জানাজা হইছে না। নাউজুবিল্লাহ। এগুলি ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ? জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন। তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। বলেন কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হয়। বলেন কি পড়তে হয়? তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। বলেন কি করতে হয়? চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই। চতুর্থ তাকবীর দিবেন, ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন। এই হলো জানাজার নিয়ম। এই নিয়ম আমি নিজে বানায় বলিনি, রাসূলের সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে। আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম, অনেকগুলো কিতাবে আছে। আলাউদ্দিন জাহাদির দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবে, বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসআলা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে, এমন কোন বাপের বেটা জন্মই হয়নি। ইমানের জোরে বললাম, জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোনো সিস্টেম নাই। বলেন যে তো ওই হাদিসে যা আছে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা। ওনারা বলছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস না। এই হাদিসটা হানাফি মাযহাবও বাদ দেয় না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করে। কেমনে আমল করে? ফতোয়া আলমগীর এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে, কেউ যদি জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ে, তাহলে জায়েজ হবে। সব সময় না, মাঝে মধ্যে। এত করে কি হবে? অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইলো, এই হাদিস শরীফটাও মানা হইলো। কোনো হাদিস আর বাদ পড়লো না। কথা বুঝতেছেন না আপনারা? কোনো হাদিস আর বাদ পড়লো না। আমরা তো নবীজির সব হাদিস মানি, মানার চেষ্টা করি, কিন্তু যারা একটা মানে আর 10টা অমান্য করে, এরা কি আসলে হকের উপরে আছে না ফিতনাবাজ? আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ এটা একটা সমাজের মাহফিল।